আমি মা হয়ে আমি সুন্দর করে স্নান করিয়েছি। এত সুন্দর ভাবে স্নান করিয়ে কোথাও কথা এই কথাই আমি বলতে পারিনি আমার সে যাবে বিবাহ করতে উচ্চারে কেন বাড়ি বাড়ি করে মন্দিরের কথা মনে পড়ে যায় গো। মা হয়ে রাখার মন চায় না আমি তার বিবাহ দিই। আমি যদি লক্ষ্মীদের সম্মুখে দাঁড়াই না জানি ছুটি আসলে আমারই করছি তুমি বিষয় আমি যে পারবো না আমি লক্ষ্মীকে বিদায় দিতে আমার শরীরের মধ্যে আমি চুপি করে বসে এই রাজে বাচ্চাদের ছেড়ে যখন লক্ষ্যে যাবে তাকে দিকে আমি কখনই আমায় মা বলে ডাকে যায়, কখনই আমায় মা বলে ডাকে। তাই তো আজকে আমার শুভ বিবাহ শুভ পরিণয় কত যন্ত্রণার প্রজাগণ কতই না আনন্দিত। সকলে এই আনন্দে মেতে রয়েছে। আর পিতা আমাকে বলেছে আজকে নিজে হস্তে আমাকে সাজিত করে দিয়েছে আর বলেছে আলো খাই নিজের গর্ভধারণী জননীর কাছ থেকে বিদায় নিয়ে আস। তবে জননী তবে না জানি জননী আমার কোথায় গেল। সারা রাজপথে তুলনা তন্ন করে খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না আমার জননীকে। তবে কি জননী আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রেখেছে আজকে এই শুভ দিনে? জননী আমি তো তোমার সন্তান গো, তোমার শিকারে আমি বড় হয়েছি গো জননী। কি করে ভুলে থাকবো তোমাকে আমি এই সুখের দিনে? কি করে চলে যাবো তোমার আশীর্বাদ ছাড়াই আমি বিবাহ করিবার জন্য? তবে তুমি কোথায় গেলে গো জননী? এই তো আমার মায়ের গোপাল ঘর। যদি এই গোপাল ঘরে যদি মা থাকে আমি মাকে ডাক দিই না কেন? মা সত্যি কে জননী আজকে তুমি পারলে নিজের সন্তানকে এই শুভ দিনে ছেড়ে তুমি গোপাল ঘরে বসে থাকবে? মা একবার নয়ন খুলে চেয়ে দেখো না গো জননী, আমি যে তোমার লখাই। আজকে তোমার কাছে আমি এসেছি বিদায় নেবার জন্য। আজকে তুমি আমার হাসি মুখে আশীর্বাদ করো না গো জননী। মা গো মা সে আজকে জননী আমার ডাকে এগুলো সারা দেয় না। তবে কি মা আমার উপর অভিমান করে বসে রয়েছে? মা যে সন্তানকে তুমি না দেখতে পেয়ে একেবারে অন্য জল গ্রহণ করতে না গো, আজকে তুমি আমার কাছ থেকে নিজেকে লুকিয়ে রাখতে পারলে গো জননী। তবে জননী যখন তুমি আমাকে হস্তে আশীর্বাদ করবে না মা, আমি চুপি সারে তোমাকে প্রণাম করে যাই মা। তুমি আমাকে হাসি মুখে বিদায় করো, আমি যেন তোমার সকল কার্য করতে পারি জননী।
জানতাম জননী তুমি আমার সঙ্গে মিশে ছলনা করেছিলে গো জননী। মা আজকে অমন করে আমার দিকে কেমন তাকিয়ে রয়েছে গো জননী? বলো মা। এত সুন্দর ভাবে এই সুন্দর ভাবে তোকে কে সাজিয়ে দিয়েছে বলতে পারি? ও আমাকে কে সাজিয়ে দিয়েছে তুমি জানতে চাইছো? তবে জানো জননী আমাকে কে সাজিয়ে দিয়েছি? আমার পিতা গো। আমার পিতা আমাকে দুই হস্তে নিজের দুই হস্তে আমাকে পরিসাজিত করে দিয়েছে। এত সুন্দর সেজে তুই কোথায় যাবি? কোথায় যাব? তুমি কি জানো না জননী আজকে যে আমার শুভ পরিণয় শুভ বিবাহ, আমাকে তো যেতে হবে উজানিনগরে বিবাহ করিবার জন্য। হে মা। মা আজকে এই সুখের দিনে কেন নয়ন বাণী নিক্ষেপ করো গো জননী? তোমার কিছু হয়েছে গো জননী? বলো না মা। আমাকে দুই হস্ত তুলে আশীর্বাদ করো জননী, যেন আমি সকল বাধা বিপত্তি পেরে তোমার জন্য সুন্দর বহমানা নিয়ে আসতে পারি গো জননী। হে মা আমাকে বিদায় করো জননী। আজ বিদায় দাও গো।
হে মা আরে তুই আমার কাছে বলো মা তুই তাই চাইতে এসেছিস হ্যাঁ জননী মা হয়ে বলো মা সন্তানকে আমি কি করে বিদায় দেব রে? কি বলো গো জননী বিদায় দেবে না যে মা যদি 10 মাসে ধরে এই গর্ভে রেখেছে ছোট থেকে লালনে পালনে করে আমি তোকে মানুষ করেছি বাবা। হে মা তুই সেই মায়ের কাছে বিদায় চাস। বিদায় দেবে না মা আমি তো পারবো না তোকে বিদায় দিতে রে। সে কি বলছো গো জননী জানিস তো খাই যাবে বলো মা আমার সহজ কথা নয় রে। শুধু এই রাজপ্রাসাদে আঘাতের উপরে আঘাত। এই হৃদয়ে শুধু আমার আঘাত রয়েছে। কিন্তু থেকে তুই এসেছিস এই আমার কাছে না। হে মা সবই দুঃখ জ্বালায় আমি দূরে সরি। একমাত্র তোমার মুখে দেখি আমি দেখেছি। ওই আমি ভুল করি মা গো দেব বিদায় রে। ওরে লোহিত আমি
আমার সন্তানকে পারে পাবো নিজের মায়ের চোখের জল ঝরিয়ে বলি মা গো তুমি আর কেঁদো না, আমার মরে আসবে সংস্কারকে পারে মা নিজের মায়ের চোখের জল ঝরিয়ে যেতে। আর তোমার চোখের জল এই ভূমিতে পড়ে গো জননী, আমার চলার পথ যে পিছন হয়ে যাবে গো মা। তাই জানো মা আমি কি করবো? ভগবস্তকে আমি আর যাবো না বিবাহ পরিবার। তুমি যেমন ছোটবেলায় আমাকে দুধ মাখা ভাত খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে ঘুম পাড়ানোর মাসির গান শুনে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, আজকে আমাকে ঘুম পাড়িয়ে দাও না মা। সত্যি বলছে যাবি না? যাবি না? আমার মুখের মাঝি আমি সুন্দর করে তোর ঘুম পাড়িয়ে দেবো। তাই তো লখাইকে আমি পাঠিয়েছি তারই গর্ব ধারণে জনগণের কাছ থেকে বিদায় নিয়ে আসতে, কিন্তু না জানি লখাই আজ কেন করে এত বিলম্ব। আমি গিয়ে দেখি লখাই কথাই রয়েছে। শোনকা, ওই শোনকা, 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 এই কি শোনকা? আজ তুমি তোমার পুত্রকে নিয়ে ঘুরিয়ে শোনকা। চলো শোনো, আজ লখাইয়ের শুভ পরিণয়
লোখাইকে আমি পাঠিয়েছিলাম তোমার কাছ থেকে বিদায় নিয়ে আসতে, কিন্তু তুমি বিদায় না নিয়ে তাকে কোলে নিয়ে ঘুমিয়ে রয়েছো। কথা শোনো গো মা। সন্তানের আমি মায়া মমতা আমি ফেলতে পারিনি বলে এই অঞ্চলের মধ্যে আমি তাকে লুকিয়ে রেখেছিলাম। আরে তুমি তো বলো না, শোনো দাও লোখাইকে আমার হস্তে তুলে দাও। আমি পারবো না, আমার মাথায় তোমার হাতে তুলে দিতে। এই কি বলছো শোনোকা? জানো না শোনোকা, আজ আমি উজানি নগরে কথা দিয়েছি, সময় মতো যদি আমি না পৌঁছাই ওই উজানি নগরে লোখাইকে নিয়ে, তাহলে যে ওই উজানি নগরের বেহুলা সাথী হবে অপমান, সে ওই লগ্নভ্রষ্ট। তুমি কি চাও শোনোকা? নারী হয়ে একজন নারী যদি লগ্নভ্রষ্ট হই, তোমার কি প্রাণে বাঁধবে না শোনোকা? না, তবু তবু যে আমার শৈশবের কথা ছেলের কথা মনে পড়ে যায়, মনে পড়ে যায় ওই ধানপুরে বাড়ির কথা। আমি তোমার কাছে জড়াত করে বলি গো স্বামী, আমার লোককে কথা নিয়ে দিও না, নিয়ে দিও না। তার মানে তুমি লোখাইকে বিদায় দেবে? আমি পারবো না। বেশ শোনোকা, বেশ থাকলো তোমার লোখাই। যদি উজানি নগরে যেতে হয়ে যাবো আমি একা, শোনোকা, আজ আমি উজানি নগরে গিয়ে উজানি নগরের মহারাজ এবং তার সকল প্রজার কাছে হাত জোর করে গলায় গামছা নিয়ে বলবো আমি যে ভুল করেছি। তুমি শোনো যাবে শোনোকা, ফিরে যখন আসবো আমি ওই উজানি নগর থেকে, তবে তুমি আমাকে এই রূপে দেখতে পাবে না, আমাকে দেখতে পাবে বৃদ্ধা রূপে। সন্তানের মায়া মমতা দেখে আমি সবই কিছু ভুলে গেছিলাম। আমি চাইনি আমার সিঁদুরে কখনো অপমান হয়। আমার সিঁদুরকে তোমার হাতে তুলে দেবো গো। তুমি শোনোকা, তুলে দাও লোখাইকে আমার হস্তে। বলো মা। তোমার মালা পরিধান করবো না। মায়েদেরকে সকলকে বলছি মৌলধ্বনি দেবে না। আজকে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো গো জননী, আমি যেন ভালোই ভালো ফিরে আসতে পারি মা। এখনই কি কথা শোনোকা? এই লোখাইকে নিয়ে যে নয়েছে কি আমি কখনো সরিয়ে দেয়নি ঘুরে বলো। আর সত্য তুমি একটি রাত্রে যখন নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, তোমায় নিষিদ্ধ করবো না। যেভাবে তোমার হাতে তুলে দিলাম, সেভাবে আমার লোখাইকে আমার অঞ্চলে ধরে আমার অঞ্চলে লটিয়ে তুমি কথা দাও। আমি তোমায় কথা দিলাম শোনোকা, আজ মিছিল অবসর হওয়ার পূর্বে আমি লোখাইকে এই উপস্থায় তোমার হস্তে তুলে দেবো। চলে লোখাই, চলে এসো। লোখাই মা কাঁদে না বাবা, কাঁদে না রে। চলে এসো লোখাই। ঠাকুরের কাছে নিয়ে আমি কামনা করবো, হলো করে রাখার জন্য আমি পুষ্পাঞ্জলি দেবো, যেন আমার অঞ্চল ধরে যেন ফিরে আসি।